কুটি বালিকা উচ্চ বিদ্যালয়, যার শুরু এভাবেই হয়। সকাল 9:30 বাজে। সম্মানিত শিক্ষক মণ্ডলী অফিসে অবস্থান করছে। আক্তার আল মাহমুদ সুদূর পটুয়াখালী থেকে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছে। পটুয়াখালী জেলা, গলাচিপা উপজেলা, লামনা গ্রামে বাসিন্দা হয়েও কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। জয়নাল আবেদীন সরকার, সহকারী প্রধান শিক্ষক। জনাব ইমরান আলী সুদূর নওগাঁ জেলা থেকে সান্তাহার হয়ে পত্নীতলা উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা হয়েও কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। জনাব জুলকারনাইন স্যার একজন প্রবীণ, দক্ষ, বিচক্ষণ শিক্ষক। মাকসুদুর রহমান স্যার প্রবীণ, বিচক্ষণ, বুদ্ধিমান শিক্ষক। মনির স্যার, জুন্নুন স্যার, চন্দন চন্দ্র নম, উজ্জ্বল স্যার, সুধীর বর্মন স্যার, জনি, মশিউর রহমান, তাপস স্যার, ফুরকান স্যার, তামান্না ম্যাডাম, মনিরা ম্যাডাম, রুকসানা কবির সাথী ম্যাডাম, জুলেখা আক্তার ম্যাডাম, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমের প্রতিদিনের কার্যক্রমগুলোতে তাহলে কিন্তু তোমাদের একটু আগে গেলে কিন্তু তোমরা ক্লাসে 1 মিনিট বেশি সময় তোমরা একটু বাতাস লাগাইতে পারো গায়ের মধ্যে। আরেকটা বিষয়, আমরা যে কোনো প্রয়োজনে এই যে এখনো আমি গেলে দেখবো, হয়তো এই যে এখন আমি দেখতে পাচ্ছি এই যে 2 ক্লাসে, সকল ক্লাসে আমাদের ফ্যানগুলো ঘুরতেছে। আরেকজন বন্ধ করবে, আমি এই আশায় বসে থাকবো না, আমি আমার সামনে পড়লে আমি আসার সময় কি করবো, বন্ধ করে দিব। এই কাজটা যেন আমরা করি, আমরা যেন এই অপচয়টুকু স্কুলে না করি। ধন্যবাদ সবাইকে। যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সবাই যার যার কাজ পরিচালনা করতে পারো, ঠিক আছে? চেষ্টা করলে অবশ্যই পারবে, না পারার কোনো কারণ নেই, অবশ্যই পারবে তোমরা। আর এখন তোমরা, আমরা বললে ক্লাসে যাবে, আমরা ক্লাসের নোটিশ দিয়েছিলাম আমাদের ওই বিল্ডিং এ যারা ক্লাস করে, দোতলা এবং 3 তলায়, যারা দোতলায় ক্লাস 212, 13, 14 নম্বর রুম, তাদেরকে আমরা বলছিলাম তোমরা ওই যে উত্তরের পশ্চিম পাশে সিঁড়িটা ব্যবহার করবে। আর 3য় তলায় যাদের ক্লাস, তারা দক্ষিণ পাশে সিঁড়ি, মূল বিল্ডিং এর দক্ষিণ পাশে সিঁড়ি ব্যবহার করবে। আর অষ্টম কক্ষ শাখা তোমরা এই বিল্ডিং এর উত্তর পাশে সিঁড়িটা ব্যবহার করবে, আর বাকিরা এই সিঁড়িটা ব্যবহার করবে। তাহলে তোমরা যে কোনো প্রয়োজনে এসএলই হোক বা যে কোনো স্কুল ছুটি হোক, লেজার হোক, তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি ক্লাস থেকে বা স্কুল থেকে। দলের প্রথম বক্তা হিসেবে আছে নিশাত ফাতেমা, এবং বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে থাকছে হাবিব, এবং বিপক্ষ দলের দলনেতা হিসেবে থাকছে নন্দিতা কর্মকার। বিচারকের দায়িত্বে আছে রাইসা আফরোজ। দ্বিতীয় বক্তা হিসাবে থাকছে সাইমা বিন ওয়াজেদ, এবং পক্ষ দলের দলনেতা হিসেবে থাকছে মেঘলা। বিপক্ষ দল আজকের সংসদ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
সরকারি দলের সাংসদগণকে স্ব স্ব আসন গ্রহণ করার জন্য সবিনয়ে আহ্বান করছি এবং বিরোধী দলের সাংসদ যারা আছে তাদেরকেও আসন গ্রহণ করার জন্য সবিনয়ে আহ্বান করছি। আজকের যে বিলটি উত্থাপন করা হয়েছে আগামী শিক্ষা উন্নয়নে জিডিপির 5% বরাদ্দের জন্য আহ্বান করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে। এর বিপক্ষে যুক্তি তর্ক তথ্য উপস্থাপন করবে বিরোধী দল এবং আজকে যে জিডিপির 5% দাবি করা হয়েছে, কেন দাবি করা হয়েছে, কোন যুক্তিতে দাঁড় করানো হয়েছে, সরকারি দল তাদের তথ্য উপাত্ত ডেটা বিশ্লেষণ করে ড্যাশবোর্ডের মাধ্যমে উপস্থাপন করার জন্য আহ্বান করছি। নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তোমার কাছে এটা থাক, দেখো রাখো। তো আচ্ছা, তোমার কাছে রাখবা। আচ্ছা, এটা বলতেই দাঁড়াও, এটা কি ধরনের ত্রিভুজ? ভালো করে বলো। এই দেখো কোণের বৈশিষ্ট্যটা দেখো। এই কোণটা কি কোণ? এই কোণটা লঘুর চেয়ে বড় হলে তাকে কি কোণ বলে? স্থূলকোণ। স্থূলকোণ, এজন্য এটা স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? স্থূলকোণী বলতে হাতে রাখো। ওকে, আচ্ছা এটা তুমি রাখো, সমকোণী ত্রিভুজ। ওকে, এটা কি কোণ? এটা সমকোণ রাখো। আচ্ছা, বাহু অনুসারে এটা কি ত্রিভুজ? তিনটা বাহু সমান, এই জন্য এটার নামকরণ করা হয়েছে সমকোণী ত্রিভুজ। আবার যদি কোণ অনুসারে হইতো তাহলে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তাহলে এর নাম হইব সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, কোণগুলোকে আরো এক্সপ্লেইন করে নিই আমরা। ত্রিভুজ এটা কি আকৃতি? বৃত্ত। এটা কি আকৃতি? বৃত্ত আকৃতি। এটা কি ত্রিভুজ? দুইটা বাহু কি সমান আছে? নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ অনুসারেও নামকরণ করা হয়, আবার বাহু অনুসারেও নামকরণ করা হয়। যদি কোণ অনুসারে নামকরণ করা হয় তাহলে কি কি হয়ে থাকে দেখি। এটা দেখি আমি, সবাই খেয়াল করো। এটা একটা রশ্মি, তাই না? এদিকে আরেকটা রশ্মি আমার পাশে ছিল, একটা স্কেল তো আরেকটা রশ্মি আমার পাশে ছিল, জানি না। দেখো, যদি কোণটা এভাবে হয় তাহলে এটা হলো সমকোণ, আর যদি এভাবে হয় কি কোণ হবে? সূক্ষ্মকোণ। আর যদি এটা বড় হয় তাহলে কি কোণ হবে? স্থূলকোণ। খেয়াল করো, যদি একবারে সোজা থাকে, এই স্কেলটা দেখো, আমার কাছে আরেকটা রশ্মি ছিল বাসায়, এই দেখো, এখন কি কোণ তৈরি হয়েছে? সমকোণ। এখন কমাই দিলাম, এই যে কমাই দিলাম, এখন কি কোণ তৈরি হয়েছে? আচ্ছা, এখন বাড়ায় দিলাম, কি কোণ হয়েছে? এখন কোণ হইতে হইতে সমান। এখন কি কোণ? সরল কোণ, অর্ধবৃত্ত। যে কোণের মান 180 ডিগ্রি তাকে কি কোণ বলা হয়? সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে কি কোণ বলা হয়? সরল কোণের নাম শুনছো যারা, হাত তুলবা তারা। অনেকে শুনছো, তাই না? হাত নাও, অনেকে শুনছে। আচ্ছা, এখন ছোট ছোট ভিডিও করো। জনাব মোহাম্মদ রফিক আহমেদ, বিএসসি অনার্স, এমএসসি গণিত, বিএড, এমএ। হ্যাঁ, নৈশ প্রহরী সুবান বাই, যার কোনো জুরি নাই, শিক্ষকদের সেবার কাজে যে কোনো সময় সুবান বাই হাজির।
রাত শুরু হয়ে গেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সুবান বাই কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সারা রাত অবস্থান করে রাত জেগে নিরাপত্তা নিশ্চিত করবে। দেন ডাক দেন, ইশারা দেন, কিছু রাত দেন তার খাবারটা। সঙ্গী হয়ে গেছে। দেন ইশারা দেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আবার দেখা হবে কোনো এক নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।